প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024-এ যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ করাবেন। তার আগে বিরোধীদেরকে মিথ্যা হামলা দিচ্ছে কে? শাসক দলের প্রশাসন। নিরাপদ সর্দারকে আমরা গতকাল দেখেছিলাম যে বসিরহাট আদালতে যখন তোলানো হয়েছিল, তিনি জোর গলাতে বলেছিলেন, আমি নির্দোষ, আমি এই সঙ্গে কোনো জড়িত ছিলাম না, আমি এলাকার একজন বিধায়ক প্রাক্তন। তিনি সন্দেশখালী মানুষের পাশে থাকার একটা আহ্বান, তিনি অর্থাৎ সমাজ সেবক, মানুষের কাজের আহ্বান করেন। এই বামপন্থী নেতাকে যখন গ্রেপ্তার করলো, সরাসরি যদি বলাই যেতে পারে প্রশাসন শেখ শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার করতে পারে না। আদালত যখন এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যে তাকে গ্রেপ্তার করতেই পারে, তাতে কোনো রকমের বাধা নেই, তাহলে প্রশাসন তার বিরুদ্ধে কি এফআইআর করবে? শাহজাহানের বিরুদ্ধে শাহজাহানের গাফলতি কতটাই মানুষের আকৃষ্ট, মানুষ মা বোনেদের ওপর যেভাবে আক্রমণ, একই সঙ্গে মুর্শিদাবাদের 15 জন বাম সমর্থকের জামিন মুক্তি দিল আদালত। আমরা দেখেছিলাম গতকাল থেকেই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মুর্শিদাবাদের প্রবল ঝড়ের গতিবেগে ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা, বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহারা বিশেষ করে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে। আমরা এর আগেও বলেছিলাম যে আমাদেরকে দুইজন ফোন করে বলেছিল যে তাদেরকে কি মুক্তি দেওয়া হবে? অবশ্যই 10 দিন, 1 সপ্তাহ পর, 20 দিন। আইন অমান্য আন্দোলনে মুর্শিদাবাদের সিপিএম কর্মী সমর্থকরা একটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের শুরু থেকেই দেখা গিয়েছিল যে পুলিশ প্রশাসন কি করেছিল, লাঠি অর্থাৎ পায়ে লাথ মারছে। ডোমকল থেকে যে খবরের আপডেট পেয়েছিলাম, ডোমকলে এক নিরীহ সিপিএম কর্মীর মৃত্যু হয়েছিল। এক বয়স্ক, তিনি জানে প্রাণে বামপন্থী করতেন এবং সেখানে হঠাৎ তিনি পুলিশের যে টিয়ার গ্যাস সেখানে ছেড়ে দেওয়া হয়। প্রশাসন কতটা নির্লজ্জিত বাংলার মানুষ প্রত্যেকেই বুঝতে পেরেছে বা প্রত্যেকেই জানে, কিন্তু স্বাভাবিকভাবে আপনার রায় বা আপনার ভোট মানুষ স্বইচ্ছায় আপন ইচ্ছায় দিতে চলেছে, কিন্তু এবার কিন্তু তৃণমূল হারতে চলেছে। সন্টু পনকে গ্রেপ্তার করেছিল আপনারা জানেন, সেটা কিন্তু আদালতে একেবারে ঝামা ঘুষে দিয়েছে। সন্টু পাল একজন কৃষক পরিবারের সন্তান, তিনি দরিদ্র গরিব পরিবার, তিনি কষ্টের অভাবে মানুষের ন্যায় কথা যখন তুলে ধরতে গিয়েছিলেন, সন্দেশখালী রিপাবলিক বাংলার সাংবাদিক, তাকে মিথ্যা মামলা যখন দিয়েছিল প্রশাসন, তখন আদালত চত্বরে হাইকোর্টের মহামান্য বিচারপতিরা প্রশ্ন তুলেছিল, এক নিরীহ সাংবাদিককে গ্রেপ্তার করতে পারছো, আর প্রশাসন কেন গাফলতি করছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছেন না? এটাই নিয়ে এখন দেখার বিষয়। জল কতটা ঘোলা, কতটা বিপক্ষে কতটা ঘোলা থাকবে মাননীয়া, এটাই আমরা জানতে চাই। আপনার রাজনৈতিক দল যেভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের অধিকার মা বোনেরা যেভাবে চিৎকার করে একেবারে মুখ ফুলিয়ে বলছে, রাত্রি 12টার সময় করে ডেকে পার্টি অফিসে আনতো শেখ শাহজাহান তার অনুগামী সঙ্গে দলবল নিয়ে। কোথায় প্রশাসন জানতো না? প্রশাসনের মুখে কি কোথায় কুলুপ জমেছিল? এটাই জানতে চাইছে আদালত, বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দলগুলো। তবে মাননীয়া, যেভাবে তার আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যানার্জি পরিবার, আপনাদেরকে বলতে এইটুকু একটু লজ্জাবোধ পেতে হয়, কেননা আপনি বললেন যে আদালতে নাকি যখন গ্রেপ্তার বলে দিত, প্রশাসনকে নির্দেশ দিলে প্রশাসন একেবারে খেলা দেখিয়ে দিত। এতদিন কোথায় ছিল? আমরা বলছি, অর্থাৎ শেখ শাহজাহান তিনি পশ্চিমবঙ্গেই রয়েছেন, মাননীয়ার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, এটা একটা দেখার একটা বিষয়। তবে হ্যাঁ, এই প্রতিবেদনগুলি মানুষের মনোযোগ সহকারে, এই প্রতিবেদন মানুষের আকৃষ্ট, মানুষের মধ্য দিয়ে একটা আকর্ষণীয়ভাবে একটা দেখার একটা বিষয় রয়েছে। তাই আগামী দিন মানুষের কিন্তু পথ চলা কিন্তু শুরু হচ্ছে এ বাংলায় জুড়ে। কিন্তু হ্যাঁ, বিষয়টা দুটি ধাপে আপনারা মনে রাখবেন। একটি ধাপ হচ্ছে সন্দেশখালীর যেভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অর্থাৎ নিরাপদ সর্দারকে, তার পরিবার, তার পরিজন, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তার পরিজনরা কান্নাই করছেন। কিন্তু এবার কতটুকু আশ্বাস পেতে পারেন? বাম যুবনেতা শাহিন ব্যানার্জি তিনি বলেছেন যে আমরা পাশে রয়েছি, তিনি একজন নিরাপদ সর্দার, তিনি মানুষের পাশে থাকেন, বিধায়ক প্রাক্তন। সেখানে তার বিরুদ্ধে মামলা ঝুড়িয়ে দিল প্রশাসন রাতের মধ্যে তুলে নিয়ে আসছে।
এদিকে বসিরহাট থেকে দেখছি আইএসএফ এর এক নেত্রীকে, মহিলা নেত্রীকে সেখানে টেনে হিচড়ে তাকেও জেল হেফাজতে 8-10 দিন দেওয়া হয়েছে। এটা হচ্ছেটা কি বাংলাতে? বাংলাতে গণতন্ত্র। আমরা বলতে চাইছি অমিত শাহকে, আপনারা হাতে চুড়ি না পিন্ধে এই বাংলার সংস্কৃত মা বোনেদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসনের দরকার। আমরা যেভাবে ক্যামেরার সাহায্যে চিৎকার করে গলা ফাটিয়ে জোর করে বলছি রাষ্ট্রপতি শাসন হবে, শাসন হবে, না, আদতে মা বোনেদের ওপর আক্রমণ হবে। আর দিল্লি দেখবে তাকিয়ে, আর প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর দেখবে, আর জাতীয় নির্বাচন কমিশন বলবেন যে এই রাজ্যে ভোট হিংসা কিন্তু আপনি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে করান, কিন্তু গ্রাম থেকে শহরের, গ্রামের মা বোনেদের নিরাপত্তা দিতে হবে। মানে ভোট গ্রহণ শুরু থেকেই উত্তপ্ত হয়। মুর্শিদাবাদের একাধিক ব্লক ভিত্তিক যে বিধানসভাগুলি পড়ছে, খড়গ্রাম, নবগ্রাম, বহরমপুর, ভরতপুর, সালার, কান্ধি, অর্থাৎ মুর্শিদাবাদের 22টি থানায় এক কথা বলা যেতে পারে। হ্যাঁ, জনমত সমীক্ষার ইঙ্গিতে সম্পূর্ণ কিন্তু একটা ব্যর্থতা, কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে। এটাই একটা বাস্তবে যে রূপরেখাগুলো, স্বাভাবিকভাবে বলার কিছু নেই, কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খেলা তো হবেই। খেলা কার সঙ্গে আপনারা খেলা করবেন? মা বোনেদের সঙ্গে। মা বোনেদের সঙ্গে অনেক খেলা করেছেন, আর খেলা নয়, আর অন্যায় নয়, আর অত্যাচার নয়। মানুষ একদিন জবাব দেবে ব্যালট থেকে ইভিএমে, সেদিন কিন্তু টের পাবেন না। এই রাজ্যের মাননীয়াকে আমরা দুটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনার সব দখলের পর আপনি যেভাবে আপনার নেতারা ডুপ্লিকেট করে চাকরি করে দিয়েছে মানুষকে, সেটা হাইকোর্ট থেকে আপনার মুখ থুবড়ে পড়েছে। কিন্তু হ্যাঁ, বিষয়টা সন্দেশখালিতে আপনি একবারও যেতে পারলেন না কেন? সন্দেশখালির ভাই ও বোনেরা যেভাবে তারা পরীক্ষা দিতে পারলো না, যেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না, এটা কি প্রশাসনের গাফলতি? হ্যাঁ, প্রশাসন সেখানে 144 ধারা জারি করে প্রশাসন কি করলো? তাদের উচ্চ মাধ্যমিক একটা বছর ফেল করিয়ে দিল। একটা বছর তারা যদি, আমার মনে হয় আদালত, হাইকোর্ট থেকে যদি একটা মামলা করে, সেই মামলাতে যদি সওয়াল হয়, তারা যদি বলে, তো 100% তাদের জয় হবে এবং আবারও তাদেরকে পরীক্ষা নিতে হবে, আর নইলে তাদেরকে পাশ করা রেজাল্টও দিতে হবে। এটা একটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে বলে এমনটাই আমরা মনে করছি। কেননা পরীক্ষার সময় পরীক্ষা হবে, আর মারপিটের সময় মার করবে শাসক দল, আর অন্য বিরোধীরা যখন কোথাও একটা প্রচার করবে, নির্বাচনী সভা করবে, তখন তাদের দেখা যায় যে একটা পারমিশন লাগবে, প্রশাসনের অনুমতি লাগবে। এই রাজ্যে আমরা কোন মূর্খের রাজ্যে বসবাস করছি? এটাই বাংলার মানুষকে আমরা জানতে চাই বা বোঝাতে চাই। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কোন বিষয়ে? বিরোধীদের উপর মিথ্যা হামলা, এটাই শাসকের ষড়যন্ত্র, কিন্তু একটা ফাঁস করছেন বাম নেতৃত্ব থেকে বিরোধীরা।